এই যে সুমন ভাই হাতে আমরা এই ফলটা দেখতে পাচ্ছি, এই ফলটা গাছটা হচ্ছে ঠিক এই গাছটা, এই গাছ থেকে আমরা এই ফলটা পেলাম। এটাকে আমরা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করতে এটাকে বললো যে বন্য পিচ। সুমন ভাই এই যে আমাদের সাথে সুমন, এই ফলটাকে আপনি কখনো দেখছেন? না, আমি প্রথম দেখলাম, কিন্তু এটা দুইটা কালার আছে, একটা কাঁচা, এটা মনে পাকি গেছে, আরেকটা আছে কাঁচা, এই যে কাঁচা, এই যে কাঁচা। কোথায়? জি জি, একটা হচ্ছে কাঁচা সবুজ রঙের, সবুজ, আর পেকে গেলে এটা লাল হয়। আমরা এটা বুঝতে পারছি না, এটা আমরা কি খাওয়া যায় কিনা এটা আমরা বুঝতে পারছি না। খাওয়া গেলে হয়তো আমরা এখন খেতাম, দেখছি তো, এটা আমি জানি না খাওয়া যায় কিনা। বনে তো আমরা প্রচুর ঘুরি, কিন্তু কখনো কিন্তু এইটা কিন্তু আমরা কখনো দেখিনি। এটাকে আমি যেটা জানতে পারলাম, এটা হচ্ছে বন্য পিচ। বন্য পিচ কিন্তু এই গাজীপুরের বনে যে পাওয়া যায় সেটা আমাদের একেবারে জানাই ছিল না। এই যে গাছটা হচ্ছে এটা, এই গাছটাতেই পাওয়া যাচ্ছে বন্য পিচ। আপনাদের এলাকায় ঠিক কি নামে এটাকে ডাকে, এবং বাংলাদেশে কি এই গাছটা এইভাবে বনের মধ্যে এইভাবে পাওয়া যাচ্ছে? এবং আমরা গাজীপুরের বনে এত ঘুরি, কিন্তু আমাদের কাছেও এটা একবারে নতুন একটা কিছু, একেবারে নতুন। এ হচ্ছে বন্য পিচ, যেটা সাধারণত অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। সুমন ভাই, এটা আমি যেটা দেখতে পেলাম, এটা তো অস্ট্রেলিয়াতে সাধারণত এই বন্য পিচটা পাওয়া যায়, অস্ট্রেলিয়াতে শুষ্ক অঞ্চলে এটা পাওয়া যায়। বাংলাদেশে এটা পাওয়া যায় কি না, এইটা তো বেশ, এই গাছটাতে কিন্তু বেশ কাটা, আমি পড়ে যেতে লাগছিলাম একবার, বেশ কাটা, অনেক কাঁচা। এবং সুমন ভাই কিন্তু আমি বারবার না করা সত্ত্বেও উনি পারতেছে, কারণ এখানে দর্শনার্থী যারা আশেপাশে আসবে তারা নিশ্চয়ই এটা আমাদের মতো, যদি ওনারা এত আগ্রহী, ওনারা নিশ্চয়ই এটা এখান থেকে সংগ্রহ করবে। এবং এই গাছটা এই যে সূর্যের আলোতে, এই যে গাজীপুর বনের সূর্যের এই আলোতে এই গাছটাকে দেখতে আসলে অপূর্বই লাগছে। আমাদের সাথে একজন বন্ধু আছেন, ওনার সাথে একটু কথা বলি। এই গাছটাকে আপনি কখনো এর আগে দেখেছেন? না, আমি আর কখনো দেখিনি এর আগে। দেখতে কেমন লাগতেছে আপনার? মাশাআল্লাহ, অনেক ভালো, অনেক সুন্দর। কিন্তু এটা কি আপনি খেতে চাচ্ছেন বা খাবেন? না না, আমি কখনো এটা খাবো না, এটা অপরিচিত ফল, এটা খেলে কখন কি হয়ে যায় তার তো কোনো ঠিক ঠিকানা নেই। বিষক্রিয়া হতে পারে, তাই না? হ্যাঁ, বিষক্রিয়া যে কোনো সময়, যেটা ভাই আমাদেরকে যেটা জানাচ্ছেন, যে কোনো সময় বিষক্রিয়া ঘটতে পারে এই ফলটা খেলে। কিন্তু সুমন ভাই আমার মনে হচ্ছে যেভাবে উনি ভিডিও করতেছে, যে কোনো মুহূর্তে উনি খেয়ে ফেলতে পারে। আপনি কি ভাই এটা খাবেন? অবশ্যই খাবো। এটা কি আপনি কি এখনো শিওর হয়েছেন যে এটা খাওয়া যায় কি যায় না? বনের আল্লাহর যেহেতু সৃষ্টি, এটা খাইলে কিছু সমস্যা হবে না। আগে আমি খাই দেখি কি অবস্থা, উনি বলবো। আর আমি মরে গেলে তো আপনার আসেনি, উনি বলতেছে এটা উনি খাবে। আমরা দেখি, আরো দুই একজনকে জিজ্ঞেস করবো এটা ফলটা কেউ চেনে কিনা। এই যে আমরা দেখাচ্ছি, সেটা হচ্ছে মাকাল ফল। উপরে খুব দেখতে সুন্দর, মনে হবে যে সুস্বাদু। এটা কিন্তু দুইটা কালার, আমরা ভেঙে দেই। হ্যাঁ, এটা হচ্ছে যে এখনো পাকে নাই, আর এটা হচ্ছে যে পেকে গেছে। খায়া দেখা যাবে? না না, শুনবে কিন্তু বারবার খেতে যাচ্ছে, ওনাকে বিশ্রী গন্ধ, এটা খেতে আমরা দিব না, খুবই বিশ্রী গন্ধ। এবং ভাই আমাদেরকে যেটা জানাচ্ছে, এটা হচ্ছে সেই মাকাল ফল, যেটা দেখতে অনেক মনে হবে সুস্বাদু, বাট আলটিমেটলি এটা গন্ধই বা হচ্ছে তার স্বাদে তিক্ততা। কিন্তু আপনার এটা দেখা গেছে যে ইয়া আছে না, আপনার জাতা ফল পাকে না পাকলে এরকম হয়। মানে উনি অনেক যুক্তি দিতে যাচ্ছেন। আপনি কি উপরে একটা বালুর মতো কিছু একটা থাকে, এইটাতে শুধুই কিন্তু বিচিটা দেখা যাচ্ছে, আর এটা সাবুদানা। যাই হোক, আপনি এটা খাবেন না, ঠিক আছে? এটা মাকাল ফল। শুনবে মাকাল ফল খাইলে তো মরবে না মানুষ, না যে কোনো সময় বিষক্রিয়া হইতে পারে। আপনি এরকম করবেন না, খাওয়া যায় তো, কিন্তু গ্রানটা কিন্তু বিশ্রী। হ্যাঁ, গ্রান বিশ্রী, এবং এটা আপনি খাবেন না, এটা খাইলে হবে না আপনার। তারপর আমি দেখবো, টেস্ট করে কি দেখা যাক কি হয়। একটু আগে একটা ভাইয়ের সাথে আমরা পরিচয় হয়েছিলাম, উনি আমাদেরকে বনের মধ্যে জানালো যে এটা হচ্ছে সেই মাকাল ফল, যে ফলটা খাওয়া যাবে না। শুনবো এটা খাওয়া যাবে না ভাই? না, আমি খাবো, আপনি যত। না না, মাকাল ফল খাওয়া যাবে না। না, আমি খাই ভাই, এটা কি খাওয়া উচিত হবে? এটা না না, এটা কি কোনোভাবে খাওয়া উচিত হবে? কোনোভাবেই খাওয়া উচিত হবে না, এটা লাইফের বিষয়, এটা একটা জীবন রিস্কের বিষয়, তাই না? যদি কোনোভাবে যদি বিষক্রিয়া হয় তাহলে তো উনার জীবন নিয়ে টানাটানি পড়বে। শুধু দর্শকবৃন্দ, আমরা আমাদের লাইফটা এখানেই শেষ করছি। এই যে সুমন ভাই আপনারা দেখতে পাচ্ছেন হেঁটে চলে যাচ্ছে, উনি যে কোনো কিছু পেলেই খাওয়া শুরু করে, এটা হচ্ছে ওনার অভ্যাস। মনে হয় মাকাল ফল খেয়ে উনি এখানে পড়ে গেছে। ভাই, আপনি মাকাল ফল খেয়ে পড়ে গেছেন নাকি? একটা খাইছি ভাই, খাইছি, মিষ্টি না, আবার টকও না, আবার তিতাও না, এই সাধারণ ভাবে যেরকম হয় আর কি। পড়ে গেছেন কেন ভাই? ভাই, এটা দিদি মাথা ঘুরিতেছে খাইয়া।